হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তাণ্ডব মুভিটা দেখলাম, শাকিব খানের দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। আমার কিন্তু তাণ্ডব মুভিটা কিন্তু দুর্দান্ত লেগেছে এবং এখানে শাকিব খানের যা অভিনয়, তাকে যে কেন বাংলাদেশের মেগাস্টার বলা হয় সেটা কিন্তু তাণ্ডব মুভিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। মুভিটা কিন্তু 7 জুন 2025-এ কিন্তু ঈদুল আজহাতে মুভিটা রিলিজ হয় এবং পরে 7 আগস্ট 2025-এ মুভিটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে এবং চরকির সাথে চরকি, এসবিএফ এবং আলফা আই তিনটে প্রযোজনা সংস্থা মিলে কিন্তু এই মুভিটাকে বানানো হয়। তাই এই মুভিটা ডিরেক্টেড বাই সুরঙ্গ তুফান খ্যাত ডিরেক্টর রায়হান রফি এবং এই মুভিটার প্রডিউসারের দায়িত্বে হলো শাহরিয়ার শাকিল। মিউজিক ডিরেক্টরের দায়িত্বে রয়েছে হলো প্রীতম হাসান। গানগুলো কিন্তু দুর্দান্ত, গানগুলোর প্লেসমেন্ট ভালো, বেশ কিছু গান তো রীতিমতো সুপার ডুপার হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে এবং স্ক্রিন প্লে কিন্তু লিখেছে হলো আদনান আদিব খান এবং এই আহ, মানে মুভিটার স্টোরিটা কিন্তু লিখেছে হলো রায়হান রফি নিজে লিখেছেন। ডিরেকশন তো দিয়েছেন রায়হান রফি নিজে লিখেছেন। তা এই মুভির ডায়ালগসগুলো কিন্তু দুর্দান্ত, বিজিএম দুর্দান্ত, এডিট ভালো, বেশ শার্প। কিন্তু অ্যাকশনের জায়গায় কথা যদি বলি, অ্যাকশনের কিছু জায়গা আমার কিন্তু একদম ভালো লাগেনি। এখানে যে জায়গাটাকে দেখানো হয় যে বাংলাদেশের একটা টিভি চ্যানেলকে উপর আততায়ীরা অ্যাটাক করে এবং এখানে বেশ কিছু 50 জনের মতো হস্টেজকে রাখা হয় এবং পরে তাদেরকে ছাড়া হয় কি হয় না সেটা জানতে হলে আপনাদের এই পুরো মুভিটা দেখতে হবে। 2 ঘন্টার উপর রান টাইম, 2 ঘন্টা 10 মিনিট প্লাস এই মুভিটার রান টাইম এবং কোথাও গিয়ে কিন্তু বোরিং ব্যাপার মনে হয় না। একটা জায়গায় গিয়ে একটু বোর ফিল করবে কিন্তু মুভির শেষ আধ ঘন্টা আপনাকে কিন্তু বসিয়ে রাখতে বাধ্য হবে। এই মুভিতে কিন্তু মেগাস্টার শাকিব খানের নাম থাকে স্বাধীন এবং স্বাধীন ছাড়াও কিন্তু শাকিব খানের আরেকটা ক্যারেক্টার রয়েছে যার মধ্যে একটা টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, সেটা আমি এখানে বলছি না, বললে পরে পুরোপুরি স্পয়লার হয়ে যাবে। কিন্তু এই মুভিতে যে সিয়াম আহমেদ এবং আফরান নিশো আছে সেটা তো অলরেডি আপনারা জেনেই গেছেন। এখানে সিয়াম আহমেদের নাম থাকে হলো আরমান। তার অ্যাক্টিং আমার দুর্দান্ত লেগেছে এবং আফরান নিশো সিয়াম আহমেদের ক্যামিও রোলে সে বেশ খানিকটা রয়েছে, মানে খুব কম সময় জুড়ে রয়েছে, তারপর সে রয়েছে। কিন্তু আফরান নিশো অনেক কম সময় ধরে রয়েছে, যার এখানে নাম থাকে হলো মাসুদ। দুর্দান্ত রকমের ক্যামিও, মানে এখানে দুটো ক্যামিওই কিন্তু রীতিমতো ব্লাস্ট করছে এবং এখানে কিন্তু একটা একটা ইউনিভার্স যে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু এই মুভিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই মুভিতে কিন্তু জয়া হাসান রয়েছে, যার এখানে নাম থাকে হলো সায়রা আলী, সে এখানে একজন জার্নালিস্টের ভূমিকা অভিনয় করেছেন। এছাড়া সাবিলা নূরকে এই ফার্স্ট টাইম মেগাস্টার সাকিব খানের সাথে আমরা অভিনয় করতে দেখেছি, যার এখানে নাম থাকে নিশাদ। এছাড়াও কিন্তু মানে কাস্টিংটা রীতিমতো লম্বা রয়েছে। আম, ফজলুর রহমান বাবু আছেন, শহীদুজ্জামান সেলিম রয়েছে, গাজী রাকায়াত রয়েছে, সুমন আনোয়ার রয়েছে, আফজাল হোসেন রয়েছেন, কাজী নৌশাবা আহমেদ রয়েছেন। মানে কাস্টিংটা কিন্তু বেশ লম্বা ধরনের আছে এবং শেষটা মানে শেষে যেরকম টার্ন অ্যান্ড টুইস্টটা চলে আসে না, রীতিমতো আমি ছিটকে গেছি। আমার কিন্তু সিনেমাটা দেখে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে এবং হ্যাঁ, এটা ঠিক অ্যাকশন সিকোয়েন্সেস যে তারও একটা কিন্তু কোরিওগ্রাফি টাইপের হয়, তারও কিন্তু কিছু অ্যাকশন প্যাটার্নস টাইপের কিছু হয়। সেই জিনিসগুলো মানে বাংলা যে টিভি চ্যানেলটায় যে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো হয় সেটা কিন্তু অতটা ভালো লাগেনি। কিন্তু একটা জেলখানার মধ্যে কিন্তু একটা অ্যাকশন রয়েছে। আফরান নিশোর কথা কেন বারবার চলে আসছে, সরি, মেগাস্টার সাকিব খানের। তা সাকিব খানের সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত এবং তার যে অভিনয়, কি ইমোশনাল জায়গায় বলুন, কি অ্যাকশন সিকোয়েন্সেস বলুন, সে তার চুলের যে হেয়ারিং স্টাইলটা, তার হাসিটা, তার গলার ভয়েসটা, ভয়েস ওভারটা সে যেভাবে দিয়েছে দুর্দান্ত রকমের। এবং এখানে তিনটে মেইন ক্যারেক্টার রয়েছে, যে যেই তিনটে ক্যারেক্টার তারা যে কি ভুল করেছে তাদের পোল পুরো হোল করে ছেড়ে দেয়। তা সেটা পুরো জনগণ লাইভ দেখে এবং সেই জিনিসটা করে, সেই নাটকটা তৈরি করার জন্যই কিন্তু একটা বাংলাদেশের একটা বেসরকারি একটা টিভি চ্যানেলকে কিন্তু আক্রমণ করা হয়। আক্রমণটা যদিও আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু তারপর সিনেমাটা যে গ্রাফে উঠেছে, একটা সলিড একটা গ্রাফে উঠেছে, যেটা কিন্তু আমার দেখতে বেশ বেশ ভালো লেগেছে। আমি যদি এখানে বলি কোনো মুভি থেকে ইন্সপায়ার্ড বাই, সেই সব দিকে আমি যাচ্ছি না। আমি সিনেমাটা থেকে ফুল টু মানে মজা পেয়েছি, আমি খুব আনন্দ পেয়েছি, আমার দুর্দান্ত লেগেছে এবং সাকিব খানের কথা যত বলবো ততই হয়তো কম বলা হবে। আমার কিন্তু তার অভিনয় দুর্দান্ত লেগেছে, তার সাথে জয়া আহসান
মারাত্মক রকমের মাইন্ড ব্লোয়িং তার অভিনয়, তা নিয়ে তো কোনো কথা হবে না। সাবিনা নূর যতটুকু পেরেছে ঠিকঠাক তার অভিনয় লেগেছে, যদিও তার অ্যাক্টিং আমার খুব একটা পছন্দ হয় না। যাই হোক, এছাড়া অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট সাবলীল, এবং সিনেমাটা যেই একটা লেভেলে শেষের দিকে পৌঁছে যায় সেটা কিন্তু এক কথা অসাধারণ। বিজিএমটা কিন্তু বেশ ভালো এখানে ক্রিয়েট করা হয়েছে। তা আমি আর বেশি কিছু বলছি না, শুধু এতটুকুই বলছি, আপনারা কিন্তু চরকি ওটিটি প্ল্যাটফর্মে মুভিটা অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা মুভিটা দেখুন। এবং চরকি ওটিটি প্ল্যাটফর্মে আসার আগে আপনারা যারা আমার যারা ফেলো ইউটিউবার রয়েছে তারা যারা রিভিউ করেছেন, আমার মনে হয় তাদের রিভিউ করাটা ওইভাবে উচিত হয়নি, কারণ সৎভাবে রিভিউ করাটাই ভালো। যে চ্যানেলগুলো রিভিউ করেছে সেই চ্যানেলগুলো যথেষ্ট বড় মাপের চ্যানেল, কিন্তু আমার মনে হয় না যে একটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে, সরি, যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মে কোনো মুভি আসে অথবা যদি থিয়েটিক্যাল কোনো মুভি রিলিজ হয়, তারপরে কিন্তু সেটা রিভিউ করলেই বোধহয় বেটার মনে হয়। ভিউজের জন্য শুধু এরকম করা আমার মনে হয় না উচিত হবে। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। সিনেমাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, যথেষ্ট এন্টারটেইনিং লেগেছে। সিনেমার কিন্তু যেভাবে সিনেমাটার স্ক্রিন প্লেটাকে বুনট করা হয়েছে না, মানে বুননটা এত ভালো লেগেছে আমার, কিন্তু এক কথা অসাধারণ লেগেছে। আমি আর বেশি কিছু বলছি না। সাকিব খান একাই কিন্তু তাণ্ডব নৃত্য করেছে সিনেমার মধ্যে। আমার কিন্তু সাকিব খানকে এখানে দুর্দান্ত লেগেছে, এবং যতই সময় যাচ্ছে তাকে যে কেন বাংলাদেশের মেগাস্টার বলা হয় সেটা কিন্তু তাণ্ডব মুভির মাধ্যমে আবারও কিন্তু প্রকাশিত হলো। তো এটাই ছিল আমার তাণ্ডব মুভির রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, এবং অবশ্যই চরকি ওটিটি প্ল্যাটফর্মে যান, সেখানে গিয়ে তাণ্ডব মুভিটা দেখুন এবং আমার কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কেমন লেগেছে। টিল দেন স্টে টিউনড, টাটা, বাই বাই, লাভ ইউ অ্যান্ড গুড নাইট।